বিগত 15-16 বছরে সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের ভায়োলেন্স সংঘটিত হয়েছে। আমাদের দেশের নাগরিকেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন কি ঘটছে? এখন ঘটছে কিন্তু বাংলাদেশের নাগরিকেরা কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। কারণ কি? 5ই অগাস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের মধ্যে একটা সাহস তৈরি হয়েছে যে নিজের দেশের নিজের ভূখণ্ডের সার্বভৌমত্বের ব্যাপারে, ইন্টিগ্রিটির ব্যাপারে তার মধ্যে একটা চমৎকার সাহস এবং একটা বলা যায় যেটা অনুপ্রেরণা তৈরি হয়েছে যে নিজের দেশের পক্ষে নিজের দেশের মানুষের জন্য কথা বলা। কিন্তু প্রথমত আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আমাদের সিকিউরিটি ক্রাইসিসের জায়গাগুলো কি কি, আমরা কোন কোন জায়গাগুলো থেকে আমাদের রাষ্ট্রের জন্য থ্রেট মনে করি। বিগত 15-16 বছর ধরে চলা যে শাসন ব্যবস্থা, ফেসিবাদী শাসন ব্যবস্থা চলেছে আমাদের উপর, সেখানে আমরা খুব দৃঢ়ভাবেই খেয়াল করেছি যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে দিল্লির একটা এজেন্ডা এই ফেসিবাদী হাসিনা সরকার বাস্তবায়ন করেছে। এবং আমরা এখনও দেখতে পাই 5ই আগস্ট পরবর্তী সরকারেও আপনারা দেখতে পাবেন যে দিল্লির সরকার সেখানে একটা মিস ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করেছে। 5 তারিখের পর থেকেই মাত্র যে নতুন অভ্যুত্থান পরবর্তী সরকার আসলো, সেখানে একটা মিস ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে দেশে মাইনরিটিদের উপর এক্সট্রিম ভায়োলেন্স চলতেছে। এবং একই সাথে এই মিস ইনফরমেশনগুলো এমনভাবে ছড়ানো হচ্ছিল যেন রাষ্ট্র হিসেবে আমাদের স্টেবিলিটি এটা যেন তাদের কাছে পছন্দ হচ্ছে না। তো একই রকমভাবে আমরা দেখতে পাই যে বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সরকারকে স্বাগত জানানোর ক্ষেত্রে আমরা দেখেছি একটা হেজিটেশন ছিল। সো আমরা এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে বাংলাদেশকে দেখার যে লেন্স, আমাদের দেশকে দেখার যে লেন্স, আমরা 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা ক্লিয়ার বার্তা দিয়েছে যে আমাদেরকে দেখার লেন্স দেখতে হলে আমাদেরকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের ভাষাই বাংলাদেশকে দেখতে হবে। সো এইটা একটা বড় জায়গা। আমি বলবো যে আপনারা যখন এই জাতির আমাদের সার্বভৌমত্ব, এই ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, তখন বাংলাদেশের নাগরিকরা, আপনি খেয়াল করুন যে বিগত 15-16 বছরে সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের ভায়োলেন্স সংঘটিত হয়েছে। আমাদের দেশের নাগরিকেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন কি ঘটছে? এখন ঘটছে কিন্তু বাংলাদেশের নাগরিকেরা কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। কারণ কি? 5ই অগাস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের মধ্যে একটা সাহস তৈরি হয়েছে যে নিজের দেশের নিজের ভূখণ্ডের সার্বভৌমত্বের ব্যাপারে, ইন্টিগ্রিটির ব্যাপারে তার মধ্যে একটা চমৎকার সাহস এবং একটা বলা যায় যেটা অনুপ্রেরণা তৈরি হয়েছে যে নিজের দেশের পক্ষে নিজের দেশের মানুষের জন্য কথা বলা। তো বিগত 16 বছর ধরে আমরা বাংলাদেশের এই পুরো সিকিউরিটি অ্যাপারেটাস কী ছিল এবং এই পুরো রাষ্ট্র ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেল, প্রত্যেকটা ইনস্টিটিউশন যে ধ্বংস হয়ে গেল, কোনো রাষ্ট্রের যে কোনো মেকানিজমই ফাংশনাল হইল না, এই প্রত্যেকটা জিনিসকে ফাংশনাল করার জায়গায় একটা বড় নীতিমালা প্রয়োজন এবং সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। আমি মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রশ্নে এবং একই সাথে আমাদের বাংলাদেশ এখন যেহেতু জিওপলিটিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট জায়গায় আছে, বিশ্বের বড় বড় সুপার পাওয়ারদের নজর এইখানে পড়েছে। যারাই এই বিশ্ব লিড করেন প্রত্যেকেই এই বাংলাদেশ কেন্দ্রিক তাদের নিজস্ব পরিকল্পনার আমরা একটা নড়াচড়া দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা মনে করি যে বাংলাদেশের নিজস্ব একটা পলিসি ডেভেলপ করতে হবে, তার সিকিউরিটি নীতিমালা প্রয়োজন। এবং একই সাথে বাংলাদেশের যে সামরিক প্রশিক্ষণ এবং আপনার হলো যে বাংলাদেশের যে সামরিক অস্ত্র সহ যে ডিফেন্স ব্যবস্থা, এই প্রত্যেকটা জায়গায় আমি মনে করি যে এটার আধুনিকীকরণ এবং একই সাথে হলো যে এই প্রত্যেকটা ব্যাপারে এক্সপার্টরা বলবেন যে এগুলো কিভাবে করে ডিল করলে এটার প্রাইভেসি মেনটেন করা যাবে। এবং একই সাথে হলো এইখানকার আমাদের যে উইপন এবং অলসো এই ডিফেন্স সিস্টেম, এই সিস্টেমের মেকানিজমটা ইনট্যাক্ট থাকবে, এই স্ট্র্যাটেজিটা পার্শ্ববর্তী কারো কাছে প্রকাশিত থাকবে না, যে জায়গা থেকে আমরা উইকার হয়ে যাব। সো এই ব্যাপারগুলোতে আমি বলবো যে আমাদের একটা নিরাপত্তা নীতি যেটা মূলত বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করবে এবং বাংলাদেশের মানুষের এই যে ভূখণ্ডের প্রতি তার যে ভালোবাসা, ভূখণ্ডের যে সভারেনিটি, এই সভারেনিটি রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে। তো এইখানে নাগরিক হিসেবে আমাদের জায়গা হলো আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার যে নীতিমালা এবং তার যে শক্তিশালী প্রয়োগ, এইটা আমরা দেখতে চাই। নাগরিক হিসেবে মানুষের চাওয়া পাওয়া কি? বাংলাদেশ রাষ্ট্রকে তারা সমস্ত জায়গায় সম্মানের জায়গায় দেখতে চান, মর্যাদার জায়গায় দেখতে চান। মানুষের নাগরিকেরা এই বিষয়টাই প্রত্যাশা করেন। সো মর্যাদার জায়গা দেখার জায়গা থেকে আমি বলবো যে আমাদের সিকিউরিটি স্ট্র্যাটেজি এই ব্যাপারগুলোতে এবং একই সাথে এখানে অনেক ডিপ্লোম্যাটিক কানেকশন থাকবে। সো এই প্রত্যেকটা জায়গায় যেন আমরা নিজেদের মর্যাদা এবং নিজেদের স্বকীয়তাকে ধরে রাখতে পারি।
সো নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসকে স্বাগতম এবং ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্যে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ 5ই অগাস্টের মধ্য দিয়ে যে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছে, সেই নিঃশ্বাসের আলোকে বাংলাদেশে একটা সুস্পষ্ট নিরাপত্তা নীতিমালা প্রয়োজন, যার মধ্য দিয়ে আমরা আমাদের স্বকীয়তা এবং আমরা আমাদের মর্যাদা, এই জায়গা থেকে নিজেদেরকে একটা মর্যাদাশীল জায়গায় দেখব এবং স্বকীয়তার জায়গা থেকে একটা ইন্ডিভিজুয়াল একটা পাওয়ারফুল জায়গায় আমরা দেখতে পারবো নিজেদের দেশকে। এইটা আমাদের প্রত্যাশার এবং আকাঙ্ক্ষার জায়গা। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। এটা হলো তিনটা জিনিস: একটা দেশের মানুষ, একটা দেশের স্বার্থ এবং একটা দেশের সার্বভৌমত্ব। এই তিনটা জিনিসকে সেফগার্ড করার জন্য যে বিস্তারিত যে নীতিমালাটা থাকে এবং এই নীতিমালাটা বাস্তবায়ন করার জন্য যে ফ্রেমওয়ার্কটা থাকে, এই ফ্রেমওয়ার্কটাই হলো এই ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন। এখানে সব কিছু থাকবে। যেমন একটু চিন্তা করে দেখেন তো, গত 16 বছরে আমাদের ফরেন পলিসি কি আমাদের হাতে ছিল? আমরা কি কন্ট্রোল করতাম? করতাম না। আমাদের অর্থনীতি কি আমরা কন্ট্রোল করতাম? করতাম না। আমাদের কালচার, আমাদের শিক্ষা ব্যবস্থা, ইভেন আমাদের নিরাপত্তা, সবই দেখা যাচ্ছে আমরা কন্ট্রোল করতাম না। কন্ট্রোলটা হয়তো রিমোট কন্ট্রোলের মাধ্যমে অন্য জায়গা থেকে আসতো, কিন্তু আমাদের সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল। বর্ডার গার্ড দিচ্ছিল। তার মানেটা হলো আমাদের সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব, এর সব কিছু শুধুমাত্র সশস্ত্র বাহিনীর উপরে নির্ভর করে না, সব কিছুর উপরে নির্ভর করে। এবং এই বিষয়গুলোই বিজ্ঞ বক্তারা বিস্তারিত আলাপ করবেন। এবং এই যে নীতিমালার কথা আমরা বলছি, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন অথবা জাতীয় নিরাপত্তা নীতিমালা, এটার একটা প্রাইম উদ্দেশ্যটাই হলো একটা দেশকে স্থিতিশীল রাখা, দেশের একতা বা ঐক্যটা ধরে রাখা এবং দেশের হারমোনি অথবা যে সম্প্রীতি, এটা যেন বজায় থাকে, এইটার দীর্ঘমেয়াদে এইটা রক্ষা করা। তো আমি আর কিছু বলছি না। তো আমি শুধু এইটুকুই বলছি, আমাদের সবার জন্য যে আমাদের নিরাপত্তা বিষয়টা আমাদের সবার, এই নিরাপত্তা, এই সেন্সটা যেন আমাদের সবার ভিতরে থাকে, যে দেশের প্রয়োজনে আমরা যেন যে কোনো সময়ে দেশের পাশে দাঁড়াই এবং এই নিরাপত্তার বিষয়টা মাথায় রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জাতি জানতে পারে আমাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তায় বিগত 17 বছর কোথায় ছিল? 15 বছর নয়, বিগত 17 বছর কোথায় ছিল? এই নিরাপত্তা আমাদের হাতে ছিল না। আমাদের নিরাপত্তা আমাদের হাতে ছিল না। আমাদের নিরাপত্তা ছিল আমাদের প্রতিবেশী দেশ। মাওলানা ভাসানী যেটা বলে গেছে এই জাতিকে, এই জাতি যখন বুঝতে পারবে যে আমাদের একমাত্র দুশ্মনকে ভারত, তখন বোঝা যাবে যে এই জাতির মধ্যে জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে। তো অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, আমরা সেটা, এই জাতি এখনো 18-19 কোটি মানুষ, এই জাতি এখনো পুরোপুরি বুঝতে পারে নাই। আমি বিশ্বাস করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ জাতি একটা মেসেজ পাবে। আমাদেরকে কৃষক, কামার, কুমার, সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ করা। আমি বলতে চাই, আমাদের যে এক ঝাঁক ক্ষুদ্র পাখি, আমাদের কলিজার টুকরা, যাদের মাধ্যমে এই জাতিকে মুক্ত করার ব্যবস্থা মহান আল্লাহ করেছেন, আমরা যাতে এই বিজয়কে ধরে রাখার জন্য সকল শক্তি নিয়োগ করতে পারি, এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের কাজ করা উচিত। কোনো রকমের ভেদাভেদ নয়, কোনো ধরনের ভেদাভেদ নাই। প্রধান উপদেষ্টাকেও বুঝতে হবে যে আজকে আমাদের হিট কোথা থেকে আসতে পারে, সেটাকে শনাক্ত করে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করতে হবে। আমাদের সাথে মহান আল্লাহ আছে। মহান আল্লাহ আমাদের সাথে থাকলে সারা পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ।